ব্রাইট ফিউচার ফ্রি টিউশন সেন্টার সর্বদা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমরা খবর পেলাম গত বৃহস্পতিবার অর্থাৎ গতকাল আমরা পৌঁছে যাই জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর সারিপাকুড়ি এলাকার বাসিন্দা, যার নাম জাভেদ আলী, যিনি দুরারোগে আক্রান্ত, যার চিকিৎসার বাবদ প্রায় 1,00,000 টাকার প্রয়োজন বলে ডাক্তার বলেছেন। তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এই টাকাটা কোথায় পাবেন তারা, অসহায় পরিবার। অবশেষে পাশের বাড়ির এক দাদা, যার নাম বুলু মোহাম্মদ, তিনি আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা চলে যাই সেখানে এবং সাধ্যমতো আমরাও একটুখানি সামান্য কিছু আর্থিক সহযোগিতা করে পাশে দাঁড়াই। তবে তাদের যে দুর্দশা, ঘরের ছাদ অর্থাৎ যে টিনগুলো রয়েছে সেই টিনগুলোও ফুটো। এমনকি তারা জানায় যে অনেকবার সরকারের কাছেও তারা আবেদন জানিয়েছে, কিন্তু এখনও ঘর বাড়ি পায়নি। অর্থাৎ খুবই অসহায়ভাবে তারা দিন যাপন করছেন। তার শাশুড়ি অশ্রু জলে আমাদেরকে তাদের দুঃখের কথা জানান। আমরা আপনাদের প্রত্যেকটা হৃদয়বান ব্যক্তি যারা দেখছেন ভিডিওটি, দয়া করে আর্থিক সহযোগিতা করুন পরিবারের। আমরা স্ক্যানার ফোনপে নাম্বারটা দিচ্ছি, কারণ আপনার আমার সবার সহযোগিতায় জাভেদ আলী ফিরে পাবে তার স্বাভাবিক জীবন। মানুষ মানুষের জন্য। চলে আসলাম একজন মনুষ্য রোগীর বাড়িতে, যেটা হচ্ছে আমাদের ক্রান্তি ব্লকের ক্রান্তি উত্তর সারিপাকুড়ি, যেটা হচ্ছে হসপিটাল পাড়া নামে পরিচিত। দেখতেই পাচ্ছেন জাভেদ আলী নাম ওনার স্বামী, এবং ওনার নাম মঞ্জিনা বেগম। খুব দুরারোগে আক্রান্ত, বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, তার পাশাপাশি হচ্ছে আর্থিক অনটনের মধ্যে রয়েছেন। সকল হৃদয়বান ব্যক্তিদের কাছে আমরা সহযোগিতা প্রার্থী। আসুন সবাই মিলে আমরা তাদের পরিবারের ফোন, গুগল, পেটিএম নাম্বার থাকবে। আমাকে কেউ সহযোগিতা করবেন না, যা করার আপনারা ওনাদের দেওয়া ফোন, গুগল, পেটিএম নাম্বারে করবেন। মানুষ মানুষের জন্য। আপনাদের এই সহযোগিতায় ফিরে পাবে সেই মানুষটি তার স্বাভাবিক জীবন। আমিও আমাদের ব্রাইট ফিউচার ফ্রি টিউশন সেন্টার থেকে যতটা পারছি ওনার একটু ফলমূল খাওয়ার এবং ওষুধ কেনার জন্য সামান্য কিছু সহযোগিতা করছি। আমাদের কোনো ফান্ড নেই। আমরা এভাবে বিভিন্ন জায়গায় মানুষের কাছে ছুটে যাই, একমাত্র হচ্ছে আপনাদের উপরেই আমরা ভরসা। সোশ্যাল মিডিয়ার বন্ধুরা যেভাবে পাশে দাঁড়ান, আপনাদের দ্বারাই কিন্তু হচ্ছে আমরা অনেক মনুষ্য রোগীর পাশে দাঁড়িয়েছি। মানুষ মানুষের জন্য।